মার্বেল মাল্টিভার্স শেষ হতে যাচ্ছে আর আমরা ডক্টর স্ট্রেঞ্জকে কোথাও দেখতে পাচ্ছি না। ব্যাপারটা অনেক বেশি অদ্ভুত না? মার্বেল কেন ডক্টর স্ট্রেঞ্জকে লুকিয়ে রাখছে? কেন মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভি আসার পর আমরা ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে কোনো মুভি দেখতে পারছি না, যেখানে ইনকারশন হওয়ার পিছনে এবং সেখান থেকে বাঁচার জন্য ডক্টর স্ট্রেঞ্জের গুরুত্ব অপরিসীম। সো আজকের ভিডিওতে আমরা জানতে চাচ্ছি ডক্টর স্ট্রেঞ্জ মুভিকে নিয়ে একটা নতুন থিওরি এবং এই ক্যারেক্টারকে নিয়ে আরেকটা বিশাল থিওরি, যেখানে টাইম রানস আউট স্টোরি টেলিং অ্যাডাপ্টেড ডক্টর স্ট্রেঞ্জের একটা মুভিকে নিয়ে থিওরি আছে, আবার নতুনভাবে এন্ড গেমের এন্ডিংকে চেঞ্জ করা হচ্ছে ডুমসডে মুভির জন্য, সে নিয়ে একটা থিওরি আছে। থিওরিজগুলো শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এরকম বাংলায় থিওরি ভিডিও খুব একটা দেখা যায় না, সো আমাকে সাপোর্ট করতে ভিডিওকে একটা লাইক আর একটা কমেন্ট করিও, অন্তত তোমাদের ভালো লাগে খারাপ লাগে ইমোজি দিয়ে বুঝিয়ে দিতে পারো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। সো চলো শুরু করি আজকের ভিডিও। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের মাঝখানে যেমন অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প ছিল, ঠিক তেমনি অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ারের মাঝেও একটি সিক্রেট মুভি আসতে চলছে। ডুমসডে সম্ভবত জনাথন হিকম্যানের নিউ অ্যাভেঞ্জার্স এবং 2015 সালের সিক্রেট ওয়ার্স কমিক থেকে অনুপ্রাণিত হবে। আর ডক্টর ডুমের সাথে একজন উইজার্ড টাইপ সাইড কিক থাকবে, যে কিনা স্লিং রিং ব্যবহার করবে। তার কপালে থার্ড আইও দেখা যাবে, আর এটা সম্ভবত ডক্টর স্ট্রেঞ্জ হতে পারে। তবে মার্বেল এখনো ডক্টর স্ট্রেঞ্জ নিয়ে কোনো অফিসিয়াল নিউজ শেয়ার করেনি। মাল্টিভার্স আগে ডক্টর স্ট্রেঞ্জ, লোকি সিরিজের শেষ এবং স্পাইডারম্যান নো ওয়ে হোম, এই তিনটিরই সবচেয়ে বড় প্রভাব ছিল। এমনকি টম হল্যান্ড স্পাইডারম্যান ও ডুমসডেতে উপস্থিত থাকবে না, আর লোকিরও এখানে খুব ছোট একটা রোল থাকবে। তবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর এই তিন ক্যারেক্টারই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু তার আগে এমন একটা মুভি দরকার যেখানে দেখানো হবে ডুমসডে ঘটনাগুলোর সময় এই ক্যারেক্টারগুলো কি করছিল। সেই মুভিটি হতে পারে ডক্টর স্ট্রেঞ্জ টাইমস রানস আউট। এই মুভিটি ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস এর ঘটনাগুলোকে এগিয়ে নেবে, ডুমসডে ঘটনাগুলোকে ব্যাখ্যা করবে এবং সিক্রেট ওয়ার্স এর দিকে গল্পকে লিড করবে। কমিক্সের টাইম রানস আউট হলো জনাথন হিকম্যানের নিউ অ্যাভেঞ্জার্স সিরিজের ফাইনাল আর্ক, যা সরাসরি 2015 সালে সিক্রেট ওয়ার্সে গিয়ে যুক্ত হয়। সেখানে আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, নেমর, ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক বোল্ট এবং বিস্ট এসব মিলে ইলুমিনাতি তৈরি করে। তারা গোপনে তাদের ইউনিভার্সকে ইনকারশন থেকে বাঁচাতে অন্য ইউনিভার্সকে ধ্বংস করতে শুরু করে। কিন্তু পরে স্ট্রেঞ্জ বুঝতে পারে ইলুমিনাতি এই ইনকারশন থামাতে পারবে না, তাই সে ডক্টর ডুমের সাথে যোগ দেয়। এরপর গড এম্পায়ার ডুম ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি করে, আর সেখানে স্ট্রেঞ্জ তার রাইট হ্যান্ড হয়। এই গল্পটাই সম্ভবত আমরা সিক্রেট ওয়ার্সে দেখতে পাবো। আর মাল্টিভার্স অফ ম্যাডনেসে স্ট্রেঞ্জ যেভাবে মাল্টিভার্সের অবস্থা দেখেছিল, তারপর সে ইলুমিনাতি টাইপ একটি টিম গঠন করতে পারে। সেখানে স্পাইডারম্যান, লোকি এবং হাল্কও থাকতে পারে। এই জন্য ডুমসডেতে তারা উপস্থিত থাকবে না, কারণ তারা অন্য কাজে ব্যস্ত থাকবে। টাইম রানস আউট মুভিতে দেখানো হতে পারে যে আর্থ 838 ইলুমিনাতিতে দুইজন সার্ভাইভার এখনো বেঁচে আছে, একজন ব্যারন মর্টো এবং অন্যজন ডক্টর ডুম। যদিও ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ অনুযায়ী ডুম আর্থ 828 থেকে এসেছে বলা হয়, তবে থিওরি অনুযায়ী সে মাল্টিভার্স জুড়ে ভ্রমণ করছে। এই মুভিতে ব্যারন মর্টো ডুমকে জানাবে কিভাবে তার অনুপস্থিতিতে স্ট্রেঞ্জ এবং ওয়ান্ডার তার টিমকে ব্যবহার করেছে। এরপর ডুম ওয়ান্ডার পাওয়ার দেখে তাকে নিজের দলে নিতে পারে। রিপোর্ট অনুযায়ী ডুমের দলে কিছু উইচও থাকবে, তাই ওয়ান্ডার সেখানে যুক্ত হতে পারে। অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প যেমন ইনফিনিটি ওয়ারের পরে এসে আগের ঘটনাগুলোকে ব্যাখ্যা করেছিল, ঠিক তেমনই টাইম রানস আউটও ডুমসডের আগের ঘটনাগুলোকে ব্যাখ্যা করবে। সম্ভবত ক্লেয়ার স্ট্রেঞ্জকে ডুমের কাছে নিয়ে যাবে রিক্রুট করার জন্য, আর শেষে স্ট্রেঞ্জ ডুমের সাথে যোগ দেবে। ডুমসডেতে ডক্টর ডুম, স্ট্রেঞ্জ এবং ওয়ান্ডা তারা তাদের মুখ আড়ালেই রাখবে, যা ফাইনালে বড় সারপ্রাইজ হবে। ডুমসডে পরে আসবে টাইমস রান আউট, যেখানে দেখানো হবে কিভাবে সবকিছু সে পর্যায়ে পৌঁছালো। এরপর ব্র্যান্ড নিউডের পোস্ট ক্রেডিট সিনে স্ট্রেঞ্জ স্পাইডারম্যান এবং হাল্ককে রিক্রুট করবে। লোকি যদিও মাল্টিভার্সের সেন্টারে আছে, কিন্তু সে একা ইনকারশন থামাতে পারবে না, তাই সে ডুমের দলে যোগ দেবে বা নিজের আলাদা মাল্টিভার্সের অ্যাভেঞ্জার্স টিম গঠন করবে, যেখানে টবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গারফিল্ড, হিউ জ্যাকম্যান, রায়ান রেনসনের ডেডপুলের মতো ক্যারেক্টারগুলো থাকতে পারে। শেষে প্রশ্নটা রয়ে যায়, মার্বেল কি সত্যি ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের মাঝে ডক্টর স্ট্রেঞ্জ টাইম রানস আউট মুভিটা আনবে? আপনাদের কি মনে হয়? মার্বেল স্টুডিওস অ্যাভেঞ্জার্স এন্ড গেমের এন্ডিং বদলাতে চলেছে। অ্যাভেঞ্জার্স ডুমসডে নতুন এন্ডিং লিক হয়ে গিয়েছে। এছাড়া সিক্রেট ওয়ার্সের পর আসতে চলা এক্সম্যান রিবুট ফিল্ম থেকে উলভারিনকে বাদ দেওয়া হয়েছে। আলোচনা করার মতো অনেক কিছু আছে, তাই দেরি না করে চলুন শুরু করা যাক অ্যাভেঞ্জার্স এন্ড গেমের এন্ডিং দিয়ে। যদি আপনি না জানেন তাহলে বলি, মার্বেল স্টুডিওস সেপ্টেম্বর মাসে এন্ড গেম আবার থিয়েটারে রিলিজ করতে যাচ্ছে, যাতে এর শেষে ডুমসডেকে হিন্ট দেওয়া যায়। আর সম্প্রতি মার্বেল স্টুডিওসের হেড কেভিন ফাইগি এবং রুসেল ব্রাদার্স এন্ড গেম ও ডুমসডে নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা ফ্যানদের মধ্যে অনেক বিতর্ক তৈরি করেছে। সিনেমা কর্নে মার্বেল রিলিজ করেছে যে এবার এন্ড গেমের সাথে আনরিলিজ ফুটেজও যোগ করা হবে। রুসেল ব্রাদার্স বলেছেন এই ফিল্মটি এমন কিছু নতুন সিকোয়েন্স সহ আবার রিলিজ করা হবে, যেগুলো ডুমসডের স্টোরির সাথে যুক্ত হবে, যাতে এন্ড গেম এবং ডুমসডের মধ্যে একটা ব্রিজ তৈরি হয়, যা সত্যি একটা ইউনিক আইডিয়া। কিন্তু এরপর ফ্যানদের রিয়াকশন মিক্সড। অনেকের মতে এর মানে হচ্ছে গত 6 বছরে এমসিতে যা কিছু দেখানো হয়েছে সেগুলো সবকিছু অপ্রয়োজনীয়, কারণ এখন সবকিছু ডুমসডের সাথে সরাসরি যুক্ত করা হচ্ছে।
আগে যেমন থ্যানোসের জন্য ইনফিনিটি ওয়ার ও এন্ডগেম বড় বিল্ড আপ ছিল, এবার ডক্টর ডুমের জন্য তেমন কিছু হয়নি, কারণ মার্বেলের আসল প্ল্যান ছিল ক্যাং দ্য কনকারারকে নতুন মুখ হিসেবে আনায়। কিন্তু জনাথন মেজর্সের ঘটনার পর তারা সরাসরি ডক্টর ডুমকে নিয়ে এসেছে, যেটার আগে কোনো বড় হিন্ট ছিল না। তবে আশ্চর্য বিষয় হলো ফ্যানরা এখনো ডুমসডে নিয়ে ক্যাং ডাইনেস্টির চেয়ে বেশি এক্সাইটেড। এর মূল কারণ হলো রবার্ট ডাউনি জুনিয়র ডক্টর ডুম হিসেবে ফিরে এসেছেন। রিপোর্ট অনুযায়ী ডক্টর ডুমের কানেকশন এন্ড গেমে টনি স্টারকে স্ন্যাপের সাথে থাকবে। প্রশ্ন হলো ডুম কি টনির কোনো ভ্যারিয়েন্ট, নাকি টনির ফেস ব্যবহার করবে, নাকি সম্পূর্ণ নতুন পরিচয়? মার্বেলের দাবি ডক্টর ডুমে সবসময় তাদের প্ল্যানের মূল ভিলেন ছিল। এখন নতুন লিক অনুযায়ী ডুমসডের এন্ডিং একটু ভিন্ন হবে। বেশিরভাগ প্রধান ক্যারেক্টার বেঁচে যাবে। আগের লিকে বলা হয়েছে প্রায় সবাই মারা যাবে এবং পরে ব্যাটার ওয়ার্ল্ডে পুনর্জন্ম পাবে। নতুন লিকে বলা হয়েছে স্কট ল্যাং সবাইকে কোয়ান্টাম রিয়ালমে ঢোকার আইডিয়া দেবে, যাতে তারা ইনকারশন থেকে বাঁচতে পারে। কমিক্সে এটা রেড রিচার্জ করেছিল, কিন্তু এখানে কোয়ান্টাম রিয়ালম সে ভূমিকা নেবে। অ্যান্টম্যান এবং তার মেয়ে ক্যাসি ল্যাংও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুভির বেশিরভাগ ঘটনা আর্থ 616 না হয়ে এক্সম্যানের ইউনিভার্সে ঘটবে। এমনকি টিভিএতে অংশ হয়ে যাবে। মোবিয়াস সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র মারা যাবে। জাস্টিস পিস নামের একজন টিভি এজেন্ট ডক্টর ডুমকে টিভিএতে ঢুকতে সাহায্য করবে। কামালা খান, কেট বিশপ সহ ইয়াং অ্যাভেঞ্জার্সকেও এখানে দেখা যাবে, তবে তাদের বড় রোল থাকবে সিক্রেট ওয়ার্সে। ডক্টর স্ট্রেঞ্জ ডুমের প্ল্যানে যোগ দিতে পারে। ডক্টর ডুম স্টিভ রজার্সের 9 বছরের ছেলেকে হত্যা করবে বলেও লিখে বলা হয়েছে। সে স্ট্রেঞ্জের সামনে মাস্ক খুলবে না। শেষে দেখা যাবে বেঁচে থাকা হিরোরা কোয়ান্টাম রিয়ালমে ঢুকে যাবে এবং স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে। এখন কথা বলা যাক সিক্রেট ওয়ার্সের পরের এক্সমেন রিবুট ফিল্মে। এটা হবে একটি কামিং অফ এজ স্টাইলের সিনেমা, যেখানে ইয়াং ক্যারেক্টারদের উপর ফোকাস থাকবে। উলভারিন এখানে প্রধান লাইন আপের অংশ নয়। এক্সম্যান টিমে মোট 5 জন মূল মেম্বার এবং 3 জন অতিরিক্ত মেম্বার থাকবে। মার্বেল এবার সাইক্লোপসকে ফ্রন্টের ফেস হিসেবে তৈরি করতে চায়। উলভারিন পুরোপুরি বাদ নয়, তবে তিনি পরের টিমে যোগ দিতে পারেন। শেষে সবচেয়ে বড় আপডেট হলো অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার খুব সম্ভবত 22 জুলাই স্যান ডিয়েগো কমিক কনে রিলিজ হবে। সো আপনাদের ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।